হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। যদিও ভিডিওটি আপলোড দিতে দেরি হয়ে গেল, তারপরও ঈদ মোবারক। ঈদের সকাল যেন সেমাই ছাড়া চলেই না। আর আমি এই তো ঈদের সকালে প্রথমেই দুধ সেমাইটা রান্না করে নিচ্ছিলাম। এজন্য আমি প্যানে দুধ বসিয়ে দিয়েছি এবং দুধটা বলক চলে আসার পর্যন্ত অপেক্ষা করছি। এই তো আমার দুধটা বলক চলে এসেছে। এবার দুধটাকে নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দিব, কারণ বেশি গরম দুধে সেমাইটা দিলে সেমাইটা একদমই গলে যাবে। যাই হোক, এরপর আমি একটি প্যানে কিছুটা ঘি নিয়ে নিলাম এবং ঘিটাকে আমি একটু গরম করে নিচ্ছিলাম। যদিও সেমাইটা ঘিয়ে ভাজা ছিল, তারপর আমি আবার নতুন করে একটু ঘি গরম করে তারপরে সেমাইগুলো দিয়ে ঘিতে একটু সামান্য করে ভেজে নেব। এই তো আমি সেমাইটা দিয়ে সামান্যভাবে একটু উল্টে নিচ্ছিলাম, পাল্টে নিচ্ছিলাম। আর তোমরা কে কোন সেমাইটা পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমার পছন্দের সবচেয়ে প্রিয় সেমাই হচ্ছে নবাবী সেমাই এবং লাল ভুনা সেমাই। আর বেসিক্যালি আমার হাজব্যান্ড তো খুবই পছন্দ করে নবাবী সেমাই, তার জন্য প্রতি ঈদে ওইটা আমার বানিয়ে দিতেই হয়। যাই হোক, আমি এখন সেমাইটা একটু সেট করে নিচ্ছিলাম। এই তো আমি বাটিতে দিয়ে তারপরে অল্প করে দুধ দিচ্ছিলাম, আবার আবার সেমাই দিচ্ছিলাম এবং আবার দুধ দিচ্ছিলাম। এভাবে করেই আমি সেমাইটা দুধে ভিজিয়ে ফেললাম, আবার এক লেয়ার সেমাই এবং আর এক লেয়ার দুধ দিচ্ছিলাম। আর ঈদের দিনে সকালে মিষ্টি হিসেবে সেমাইটা না হলে আমাদের ঈদটা কেমন যেন লাগে। আর অবশ্যই ঈদের দিন সবার বাসায় সেমাই হয়, যে যেই সেমাই পছন্দ করে সে সেই সেমাই রান্না করে থাকে। আর এরপরে আমি রান্না করে নিচ্ছিলাম কুরবানির প্রথম গোশত, যেটা আমি এভাবেই হাতে মেখে রান্না করি। আর এই গোশতটা রান্না করলে এভাবে টেস্টটা হাজার গুণ বেড়ে যায়। আর অবশ্যই কোরবানি জিনিস আল্লাহ পাকের একটা রহমত থাকে, যার কারণে এটার টেস্ট আলহামদুলিল্লাহ আরও বেড়ে যায়। এই তো আমি হাতে মেখে চড়িয়েও দিয়েছি এবং অলরেডি আমার গোশত বলক চলে এসেছে এবং আমি পুরো রেসিপিটা অন্য একদিন শেয়ার করব, যেহেতু ঈদের দিন আমার কাজ করতে করতে একদম দম বের হয়ে গিয়েছে আর প্রচুর রান্নাবান্না করতে হয়েছে। তার উপরে আমার ছোট্ট মেহরাবকে সামলাতে হয়েছে, আবার মাও অসুস্থ ছিল। সব মিলিয়ে ঈদের দিন আমার কাজ করতে করতেই শেষ। আর সেইভাবে ছবি টবি তোলা হয়নি। তোমাদের সাথে রান্নার সময় কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম, সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি। এই তো কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং আমি কাঁচামরিচ দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছিলাম। আর যেহেতু ঝোল দিয়ে দিয়েছি, এরপর আমি একটু অপেক্ষা করব কমে আসা পর্যন্ত। এই তো এবার আমি এই দিয়ে দেব কিছুটা ভাজা জিরে গুঁড়ো। আর ভাজা জিরে গুঁড়োটা দিলে একটা খুব সুন্দর স্মেল আসে আর তরকারির স্বাদটাও বেড়ে যায়। এরপরে হচ্ছে আমি আবার একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছিলাম, যাতে সব জায়গায় জিরে গুঁড়োটা যায়। তাছাড়া কোরবানির মাংস অনেকভাবেই রান্না করা যায়, অনেকে অনেকভাবে রান্না করে থাকে। তোমরা কিভাবে বাসায় রান্না করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। কেউ ভুনা খেতে পছন্দ করে, কেউ ঝোল খেতে পছন্দ করে। এই তো আমার মাংসটা অলরেডি ডান। এরপর আমি এখানে ঘি দিয়ে দিচ্ছিলাম, যেহেতু একটু রিচ ব্যাপার আনতে হবে, তাই ঘিটা মাস্ট বি দিলাম। আর তোমরা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবে। আমার মাংস হয়ে গিয়েছে রান্না করা, আর এই তো তোমরা দেখতে পাচ্ছ ফাইনাল লুক। আর আলহামদুলিল্লাহ খেতে ভীষণ মজা হয়েছিল। এরপর তোমাদের সাথে আমি আরও একটি ভিডিও শেয়ার করছি, সেটি হচ্ছে ভুনা খিচুড়ির রেসিপি। এটাও আমি পুরোপুরি দেখাতে পারিনি। যাই হোক, খুব অল্প অল্প ক্লিপ নিয়ে রেখেছিলাম। প্যানে আমি তেল দিয়ে দিলাম, এরপর কিছু গরম মশলা দিয়ে দিলাম। আর কোরবানির দিন অনেক কাজ থাকে, যার কারণে সেভাবে ভিডিও করা হয়নি। যাই হোক, এইভাবে আমি ভুনা খিচুড়িটা রান্না করেছিলাম। স্পেশালি রেসিপিতে ছিল ভুনা খিচুড়ি এবং গরুর মাংস, আর ছিল 2 পদের সেমাই। যাই হোক, আমি সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মশলাটা এভাবে কষিয়ে নিচ্ছিলাম। আর কোরবানির দিন অবশ্যই কোরবানি করা হয় মহান আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য, আর আমরা সেই ত্যাগের মহিমায় পালন করে থাকি ঈদুল আজহা। যাই হোক, এই তো আমার খিচুড়িটা আমি ভুনে নিচ্ছিলাম মশলার সাথে। আর এভাবেই আমি ভুনা খিচুড়ি রান্না করে থাকি, খেতেও অনেক মজা হয় আর ঝরঝরা থাকে। বাস আমার খিচুড়ি রেডি হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসেছে এবং খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। এরপরে তোমাদের সাথে আমি আরও একটি ভিডিও শেয়ার করছি, এটি হচ্ছে 2 তারিখের ভিডিও।
ওদিন ছিল আমার ম্যারেজ অ্যানিভার্সারি, আর আমার হাজব্যান্ড আমার জন্য এই কেকটা অর্ডার করেছিল। আর কেকটা মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর, একটা ফেসবুক পেজ থেকে নিয়েছিল। আর খেতেও আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। আর সে আমার জন্য আসার সময় 2টা গোলাপ নিয়ে এসেছিল। যাই হোক, এই ভিডিওটা এটার সাথে দিয়ে দিলাম। আর সেইভাবে তোমাদের আমি সবাইকে খুবই মিস করেছি, যেহেতু বিগত 1 বছর আমি কোনো ভিডিও দিতে পারিনি। আর এই যে ছিল গোলাপ, আর এইভাবেই আমি একটু সামান্য লাইটিং করে ডেকোরেশন করে নিয়েছিলাম, আর দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর গোলাপটা আনার কারণে আমি ভীষণ খুশি হয়েছি। এই তো আমরা কেক কেটে নিচ্ছিলাম, আমাদের হ্যাপি 8th অ্যানিভার্সারি ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবে। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে, কমেন্ট করে দিবে এবং শেয়ার করে দিবে। তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।